এই গরমকালে সবথেকে যেটা আমাদের বেশি দরকার লাগে সেটা হলো একটু ঠান্ডা জলের। যখন আমরা বাইরে থেকে ঘরে আসি তখন মনে হয় যে একটু ঠান্ডা জল পেলে মনটা যেন জড়িয়ে যায়। তখন আমরা কি করি, ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খেয়ে ফেলি, কিন্তু সেই ফ্রিজের জল আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। তো আপনারা যদি ফ্রিজের জল ব্যবহার করেন, খান, তাহলে অবশ্যই বন্ধ করে দেন। আপনারা এই মাটির কলসির জল একবার হলেও খেয়ে দেখুন, একদম ফ্রিজের মতন ঠান্ডা পাবেন। আর এই মাটির কলসির জল আমাদের শরীরে কিন্তু কোনো ক্ষতি করে না, বরং প্রচুর উপকার করে। তো আজ আমি নিয়ে এসেছি, যদি আপনাদের বাড়িতে পুরনো মাটির কলসি থাকে, তার জলকে কিভাবে আপনারা খুব ঠান্ডা রাখবেন, একদম যেন ফ্রিজের মতন ঠান্ডা হবে সেই পদ্ধতি। তো কিভাবে আপনারা এই মাটির কলসিকে পরিষ্কার করলে ফ্রিজের মতন ঠান্ডা জল পাবেন, তো সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। কেননা আজকে আমিও আমার মাটির কলসিটা বার করেছি জল রাখার জন্য। তো ভাবলাম পরিষ্কার করব যখন, আপনাদের সাথে শেয়ার করি। কেননা আপনাদের বাড়িতে হয়তো এরকম পুরনো মাটির কলসি আছে যেটা আপনারা ভেবেছেন এবছর আর ব্যবহার করব না, ফেলে দেব, কিন্তু কখনোই ফেলে দেবেন না। এই পুরনো মাটির কলসি জলও কিন্তু আপনারা একদম ফ্রিজের মতন ঠান্ডা পাবেন। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। পুরো ভিডিও দেখুন, কিভাবে আপনি ব্যবহার করবেন সেটাও দেখুন। তো প্রথমেই বলবো, মাটির কলসিটাকে নর্মাল জল দিয়ে অবশ্যই একবার ধুয়ে নেবেন। ভেতরে মানে মাটির কলসির ভেতরে কিন্তু কখনোই হাত দিয়ে ধোবেন না। নর্মাল জল দিয়ে একটু ভালো করে যেমন আপনি ধুলাম সেরকম আপনারাও ধুয়ে নেবেন। এবার নিয়ে নেবেন একটা নতুন একদম স্কচ ব্রাইট, একদম নতুন স্কচ ব্রাইট যেটা আপনি ব্যবহার করেননি সেটা নেবেন। আর তার সাথে নিয়ে নেবেন 2 থেকে 3 চামচের মতন লবণ। অবশ্যই লবণ দিয়ে কিন্তু মাটির কলসি ধুবেন, কখনোই কিন্তু সার্ফ সাবান ব্যবহার করবেন না মাটির কলসি ধোয়ার জন্য। লবণ দিয়ে মাটির কলসি ধুবেন। এইভাবে দেখুন, একটা নতুন স্কচ ব্রাইট নিয়ে তারপরে একটু একটু লবণ এইভাবে কলসির ওপরে দেবেন আর এইভাবে একটু ঘষবেন। 5 থেকে 6 মিনিট এইভাবে একটু ঘষবেন। এতে কি হবে, মাটির কলসির মধ্যে ছোট্ট ছোট ছিদ্র থাকে, সেই ছোট ছোট ছিদ্রই কিন্তু আমাদের জলকে ঠান্ডা করতে সাহায্য করে। আর পুরনো মাটির কলসি হলে কি হয়, সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আপনারা যদি এইভাবে একটা পুরনো নতুন স্কচ ব্রাইট দিয়ে এই মাটির কলসিটাকে ধোন আর যদি লবণ ব্যবহার করেন, তাহলে সেই ছিদ্রগুলো কিন্তু খুব সহজে খুলে যায়। আর তার সাথে সাথে এই যে ভেতরে মানে মাটির কলসির ভেতরটা 3 থেকে 4 চামচ লবণ দিয়ে দেবেন ভেতরে। এবার কি করবেন, সামান্য একটু মোটামুটি 1 গ্লাসের মতন জল দেবেন। আর এইভাবে দেখুন, আমি যেভাবে কলসিটাকে হিলাচ্ছি ঠিক সেইভাবে কলসিটাকে পুরো ভালো করে হিলিয়ে পুরো ভেতরটা এরকমভাবে পরিষ্কার করবেন। এরকমভাবে পুরো চারিদিকে যেন লবণটা লেগে যায় সেরকম করবেন। আর মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে ছেড়ে দেবেন। লবণ মানে জলটাকে 5 থেকে 7 মিনিট ছেড়ে দেবেন। ততক্ষণ আপনি বাইরে কলসিটাকে ভালো করে ধুয়ে নেবেন। এইভাবে স্কচ ব্রাইট দিয়ে, যদি ধুলো বসে থাকে ওপরে, তো এইভাবে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। দেখবেন ছোট্ট ছোট যে ছিদ্রগুলো হয় সেগুলো কিন্তু খুব সহজে খুলে যায়। মানে আপনি বুঝতেই পারবেন যে মাটির কলসিটা আবার যেন নতুনের মতন হয়ে গেল। তো দেখুন, 5 থেকে 7 মিনিট পরে ভেতরের যে লবণ জলটা আছে সেটাকে ফেলে দিয়ে তারপরে এইভাবে জলটাকে পুরো কলসির চারিদিকে এইভাবে দেবেন, যেন হাত না ঢোকান, শুধু জল দেবেন আর এইভাবে ধোবেন। 3 থেকে 4 বার অবশ্যই ধোবেন, যেহেতু আমরা এই মাটির কলসি ব্যবহার করি, আবার 1 বছর পর আবার এটাকে বার করি। আমি তো এটাকে প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেল ব্যবহার করছি। প্রত্যেক বছরই আপনাদের জন্য এই কলসির টিপস বা এই কলসির ভিডিও আমি আনি। আপনারা আমার আগের ভিডিওতেও দেখতে পাবেন, এই কলসি আমি ব্যবহার করেছি, একদমই মিথ্যা কথা নয়। আপনারা যদি দেখতে চান আমার পুরনো ভিডিওতে গিয়েও আপনারা দেখতে পারেন। এই কলসিটা আমার ফেটে গেছিলো, আমি মানে আগের বছরই কলসিটাতে সিমেন্ট লাগিয়েছি, একটুখানি সিমেন্ট লাগিয়ে আমি ব্যবহার করছি। দেখুন, এখনও সিমেন্ট লাগানো আছে। তো খুবই ঠান্ডা হয় এই কলসির জল, সেজন্য আমি এখনও পর্যন্ত এই কলসিটাকে ফেলিনি। তো এই বছর আমি ব্যবহার করব। মানে এইভাবে যদি ব্যবহার করেন বছর বছর আপনি ব্যবহার করতে পারবেন, নতুন কেনার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন, আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ভেতর বার দেখতে পেলেন, খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার আপনি কি করবেন, কলসির জল একদম ফ্রিজের মতন ঠান্ডা হবে। পুরনো কলসির জল, নতুন কলসির জল তো হয় ফ্রিজের মতন ঠান্ডা, পুরনো কলসির জলও ফ্রিজের মতন ঠান্ডা হবে।
কি করবেন, এরকম একটা মোটা তোয়ালিয়া নিয়ে নেবেন। একটু মোটা দেখে তোয়ালিয়া নেবেন, একটু বড় দেখে নেবেন। আর তোয়ালিয়াটা বড় হলে ভালো হয়, এইভাবে দু ভাঁজ আপনি করে দিতে পারবেন। তোয়ালিয়াটাকে ভালো করে ভিজিয়ে এক্সট্রা জলটা চিবড়ে নেবেন। তোয়ালিয়াটার মধ্যে যেন জল থাকে ভালো মতনই, চপচপ করে জলে যেন তোয়ালিয়াটা, তবে যে টপ টপ জলটা পড়ে সেটা আমাদের ঘর নোংরা হবে, সেটা রাখবেন না। এইভাবে তোয়ালিয়াটাকে জড়িয়ে দিলেন পুরো কলসির মধ্যে। তাহলে কি হবে, তোয়ালিয়াটা কিন্তু কলসিটাকে ধরে রাখলে কলসিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা থাকবে। যে জলটা থাকবে সেটা কিন্তু একদম মানে ফ্রিজের মতন ঠান্ডা হবে। এইভাবে আপনি ব্যবহার করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার পুরনো মাটির কলসির জল কতটা জল ঠান্ডা করছে। তো দেখুন আমি 1 কলসি জল এখানে ভরে নিয়েছি, একদম ফিল্টারের জল ভরে নিয়েছি। এবার আমি এটাকে কম করে 10 থেকে 12 ঘন্টা ছেড়ে দেব। অবশ্যই 10 থেকে 12 ঘন্টা ছেড়ে দেবেন, কেননা 10 থেকে 12 ঘন্টা ছেড়ে না দিলে কলসির জল আপনি ঠান্ডা পাবেন না। এটাকে রাতে ভরে রেখে দেবেন, সারা রাত ছেড়ে দেবেন, সকালে আপনি জলটা খাবেন, দেখবেন এতই ঠান্ডা যে আপনি অবাক হয়ে যাবেন। একদম মানে ফ্রিজের মতনই জল ঠান্ডা পাবেন, ফ্রিজে জল খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো অবশ্যই টিপসটা ফলো করবেন। আর আমার টিপস যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য।